আজকে সরিষার শাক দিয়ে দুই রকমের রেসিপি বানাবো, একটা ভর্তা করব আর একটা শাক ভাজি করব। তো এর জন্য বাজার থেকে আমি 2 আটি সরিষার শাক নিয়ে আসছি। তো এই সরিষার শাকটা ভালো মতো বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন শাকটা আমি রান্না করে নিব। তো প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বসে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে যখন পেঁয়াজ রসুনটা একটু হালকা ভাজা হয়ে আসে তখন কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিব। সাথে কুচি করে একটা আলু দিয়ে দিচ্ছি আর 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে। তো আমি শাকটা ঢেকে রান্না করব না, ঢাকনা ছাড়াই রান্না করব, তো কালারটা সবুজ সবুজ থাকে। তো আমার শাকভাজিটা হয়ে গেলে নামিয়ে আমি ভর্তার জন্য শাকটা টেলে সিদ্ধ করে নিব। তো যখন আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে সামান্য একটু তেল দিয়ে বেশ কয়েকটা কাঁচামরিচ আমি ভেজে নিব। তো কাঁচামরিচটা যখন ভালোভাবে ভাজা হয়ে যায় তখন আমি সাথে একটা শুটকিও ভেজে নিব। শুটকিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন শুটকিটা ভেজে নিব শাকের সাথে। এই শাকের সাথে শুটকি দিয়ে শাক ভর্তাটা করলে খেতে অনেক মজা লাগে। আপনারা চাইলে এই ভর্তাটা শুটকি ছাড়াও করতে পারেন, তো আমার কাছে ভালো লাগে এই জন্য আমি একটা শুটকি দিয়ে দিয়েছি। এখন ভর্তাটা আমি ভালোভাবে বানিয়ে নিব। তো এই ভর্তার সাথে আমি কাঁচা পেঁয়াজ দিব, এই জন্য 2টা কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমার কাছে এই ভর্তাটা বানালে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। সেই ছোটোবেলায় মায়ের হাতেই ভর্তাটা খেয়েছি, তখন খেতে তো অনেক মজা হয়েছে। তো আজকের জন্য বাজারে গিয়ে সরিষা শাক দেখে ভর্তাটার কথা মনে পড়ে গেলো, এই জন্য নিয়ে আসলাম। তো মায়ের হাতের খাবার তো অতুলনীয় হয়। তো আজকে আমি ভর্তাটা বানাইছি, খেতেও অনেক ভালো লাগছে। আজকে আমার ভর্তা ভাজি দুটোটা খেতে অনেক মজা হয়েছে। আর গরম গরম ভাতের সাথে তো কোনো তুলনাই নেই, আর সাথে কাঁচামরিচ থাকলে তার কোনো কথাই নেই। আর এই শীতের সময় শীতের সবজি দিয়ে তরকারি রান্না করা বা শাক যে কোনো কিছুর ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনি যতই ডায়েট করার চিন্তা ভাবনা করেন কিন্তু তখন আর ডায়েটের কথা মনে থাকে না। তো শীতের সময় সকালবেলা প্রায় সময় নাস্তা হিসেবে আমার ঘরে ভর্তা ভাজিটা বেশি থাকে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার মতো কারা কারা সরিষা শাকের ভর্তা খেয়েছেন কমেন্ট করে জানাবেন।